নমস্কার, আদাব ও সালাম সবাইকে। আজকে যে ভিডিওটি এনেছি এটা আমার ভাইপোর বিবাহ অনুষ্ঠানের ভিডিও। প্রথমেই ভাইপো ঘর থেকে নেমে সামলাতলায় আসলো। এখানে এসে একটি প্রণাম করলো। প্রণাম সেরে আমরা কনে বাড়ির উদ্দেশ্যে সবাই রওনা দেব। আমি এই মুহূর্তে এসে অল্প একটু ক্লিপ নিয়েছিলাম, কারণ ওই পাশে গাড়িতে সবাই বসেছিল রেডি হয়ে। তারপরে ভাইপোও চলে আসলো আমার সাথে সাথে। আসার পরে আমরা কনে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। আমি প্রথমেই আমার বৌমার কাছে গিয়েছিলাম, যে এনে একটি ছোট্ট ভিডিও করেছিলাম। তারপরে ভাইপো আবার সালনাতলায় বসেছিল, সেখান থেকে বর যেখানে আর কি বসে থাকে সেখান থেকে ভিডিও করছিলাম। তারপরে বৌমা চলে আসলো। এখানে বরকে প্রদক্ষিণ করা হয় ৭ বার, তারপর শুভদৃষ্টি হয়। এই যে শুভদৃষ্টির সময়ের ভিডিও এটা। ভাইপো আবার মুচকি একটা হাসি দিয়েছে আমার বৌমাকে দেখে। বৌমাও হাসি দিয়েছে, পাশে বনমালীও হাসছে। বনমালী হলো আমার ভাইজি জামাই। আর এই পাশে আমি শ্বশুরমশাই হয়ে ভিডিও করছি। যাই হোক, এখানে প্রদীপ দেও এটা কি করছে এটা আমি সঠিক জানি না। আর উপরে আছে চাদর, এরপরে হবে সেই মালা বদল। মালা বদলটাও খুব সুন্দর হয়েছিল, আপনারা ভিডিওতে দেখতে পারবেন। ভাইপোর জন্য আবার কি একটা বলছিল, ভাইপো বলছিল যে ক্যামেরার দিকে একটু তাকাও, ভালো একটা লুক দিতে হবে। আমার মনে হয় এটাই ও বলছিল, যদিও জানি না আমি সঠিক। তারপরে সেই ক্ষণ চলে আসলো মালা বদলের সময়। মালা বদলের সময় কেউ কিন্তু উঁচু হয়নি, কেউ নিচু হয়নি, যে কারোর অসুবিধা হবে এমন না। দুজনের খুব ভালো বোঝাপড়া, যার কারণে কেউ কাউকে একটু দ্বিধাদ্বন্দ্বে ফেলায়নি। যাই হোক, এই যে নবদম্পতি, এরা যেন সর্বদা সুখে শান্তিতে হাসি খুশি থাকে, এই আশীর্বাদ করবেন যারা ভিডিও দেখছেন সবাই। সবাই সারা জীবন যেন এরা একে অপরের পরিপূরক হয়ে থাকতে পারে, সেই আশীর্বাদ করবেন, এটাই চাই। যাই হোক, তারপরে মালাবদল শেষে দুজন বসে পড়লো। ঠাকুরমশাই এখানে বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করছেন। ভাইপো এবং বৌমা বসে, আমি সামনে দাঁড়িয়েছিলাম। এখানে আবার উঠে কি একটা যেন করছিল, সেটা আমার সঠিক মনে নেই। ভিডিওটা একটু কাটা পড়ে গেছিলো, কারণ অনেকটা দায়িত্বে ছিলাম, বিভিন্ন জায়গায় যাচ্ছিলাম। যখনই সময় পাচ্ছিলাম তখন এসে ভিডিও করছিলাম। এখন হলো সিঁদুর দানের অনুষ্ঠান, অর্থাৎ মাথায় সিঁদুর পরাবে। আংটিতে করে সিঁদুর সাধারণত পরিয়ে থাকে, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে পরিয়ে থাকে, কিন্তু এই জায়গাটা আংটিতে করে পড়াচ্ছিল। আংটিতে করে পড়ানোর পরে বিবাহ সম্পন্ন হয়। তারপরে বাসি বিবাহ শেষে এখন ৭ পাকে ঘুরছে সালনাতলা। এই সাথে সাথে মেয়ে বাড়ি এবং ছেলে বাড়ির অনেকেই উপস্থিত ছিলেন, তারাও ঘুরছিল তাদের সাথে। আমি শুধু বাইরে থেকে ভিডিও করছিলাম ভিডিওম্যানদের সাথে, কারণ এটা আমি ভাবলাম একটু ধরে রাখি এই মুহূর্তটা। এই কারণে প্রথমে আছে প্রমিত, তারপরে বনমালী আমাদের ভাইজি জামাই, অমৃত, ঐশ্বর্য, লিঙ্কন, অঙ্কন, রূপম, তারপরে আরও অনেকেই আছে, উৎপল আছে আমার ছোট ভাই। এরা খুবই মজা করছিল এবং নাচছিল, কারণ পাশে আমাদের যে বাজনদার নিয়ে গেছিলাম, অর্থাৎ যারা বাজনা বাজায় তারা বাজনা বাজাচ্ছিল। সেই তালে তালে সবাই নাচছে, আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে। খুব সুন্দর মজা করছিল সবাই, এবং আমরাও ছিলাম। খুব ভালো লাগছিল আর কি। এই ভিডিওতে আমাকে কখনোই দেখতে পারবেন না, কারণ ভিডিওটা আমি করছিলাম। ৭ পাখি ঘোরার সময়টা ছিল রাত ৩:৩০ থেকে ৪টার সময়। ৭ পাখি ঘোরা শেষ হলে যেহেতু তারা কিছু খেয়েছিল না, তাই তাদের খাওয়ানোর ব্যবস্থা করা হয়, এবং সব অনুষ্ঠান শেষ হতে হতে আমাদের ৪:৩০ বেজে যায়। সকাল ৭টার সময় আমরা আবার আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। এই যে দেখতে পাচ্ছেন আমি গাড়ির ভিতর থেকে ভিডিওটা করছি। তারপরে বাড়িতে এসে পৌঁছানোর সাথে সাথে সর্বপ্রথম আমাদের মন্দিরে আসা হয়। মন্দির থেকে প্রণাম সেরে বউ এবং বরকে নামানো হয়। মা এবং আরও অনেকেই আশীর্বাদ প্রদান করে। এখানে কিছু আনুষ্ঠানিকতা আছে, সেইটা দেখতে পাচ্ছেন যে সুন্দরভাবে করছে, অর্থাৎ বরণ করছে, এটাকে বরণ করা বোঝায়, যে সুন্দরভাবে বরণ করছে, এবং নবদম্পতিকে যে আশীর্বাদ সূচক জিনিস এটা দেওয়া হচ্ছে। আর পাশে যে ঢাক বাজছে খুবই সুন্দর, কিন্তু এইটা আমি দিইনি শব্দটা, কারণ মিউট করে দিয়েছি, শব্দ দিলে আমার কথা শুনতে পারবেন না। এই আনুষ্ঠানিকতা শেষে আমরা দিনের দিনেই বৌভাত করেছিলাম, অর্থাৎ প্রীতিভোজের কিছু আয়োজন ছিল। সেই প্রীতিভোজের অল্প একটু খণ্ডচিত্র আপনাদের মাঝে তুলে ধরলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নবদম্পতিকে আশীর্বাদ করবেন।